বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ সহ ৫ দফা দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাবের উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বুধবার রাত 11:30টা শিক্ষার্থীদের এ আন্দোলন চলছে বলে জানা গেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউল্যাবের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে পার্কিং শেডের দেয়ালে গ্রাফিতি আঁকেন। এ ঘটনায় দুই শিক্ষার্থী ইবতেসাম চৌধুরী ও দেবাশিস বণিককে ইউল্যাব কর্তৃপক্ষ ডেকে নেয় গত 15 ডিসেম্বর। শিক্ষার্থীরা জানান 29 ডিসেম্বর তাদের চিঠি দেওয়া হয়। তাতে বলা হয় তারা সম্পদের ক্ষতি সংক্রান্ত নীতি অনুসারে দোষী সাব্যস্ত হয়েছেন, তাই তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা আগামী স্প্রিং সেমিস্টারে ডিসিপ্লিনারি প্রবেশনে থাকবেন। ইউল্যাব যদি মনে করে তাহলে তারা পুরস্কার ও আর্থিক সুবিধাদি পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন। চিঠিতে গ্রাফিতি 31 ডিসেম্বরের মধ্যে মুছে ফেলার জন্য বলা হয়। সতর্ক করা হয় পরবর্তী সময় আর কোনো নীতি লঙ্ঘন করলে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। সর্বশেষ মঙ্গলবার দুই শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা আরও জানিয়েছে গ্রাফিতি মুছে ফেলার নির্দেশও প্রত্যাহার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তের পরও আজ আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। নতুন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ সহ 5 দফা দাবি জানান তারা। দাবিতে রয়েছে এই বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদ মুক্ত করা। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে ক্যাম্পাসে অবস্থান করছে, আমরাও তাদের সঙ্গে রয়েছি। তাদের কিছু দাবি মেনে নেওয়া হয়েছে, বাকিগুলো নিয়ে প্রশাসনের সঙ্গে তারা বসতে চায়। এটি নিয়েও হয়তো আগামীকাল একটি বৈঠক হতে পারে। ইউল্যাবের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদ মুক্ত করার লক্ষ্যে এবং উপাচার্য ইমরান রহমানের পদত্যাগ সহ 5 দফা দাবিতে আন্দোলনের ডাক দেন। শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, তরঙ্গ টিভি।